জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে ঘরে বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে বাঁশরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআনের ৩০ পারার যে ২৮টি সূরা তিনি অনুবাদ করেছেন, আমরা সেই সূরাগুলোকে নিয়েই আমাদের এই কাব্য আমপারা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা ৩০ পারা থেকে তেলাওয়াত শুনব এবং আমরা কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনব এবং ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। চলুন আমরা শুরুতেই আমাদের অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী জনাব ইয়াকুব আলী খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল জাওয়াদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা নির্ধারণ করেছি সূরা আদ-দোহার তেলাওয়াত শুনব। সূরা আদ-দোহায় ১১টি আয়াত রয়েছে, ৪০টি শব্দ এবং ১৬৬টি অক্ষর রয়েছে। চলুন আমরা শুরুতেই শুনে আসি সূরা আদ-দোহার তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা খুব চমৎকারভাবে কারি আবদুল্লাহ আল জাওয়াদের কণ্ঠে সূরা আদ-দোহার তেলাওয়াত শুনলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল। কারো কারো মতে 10 দিন, কারো কারো মতে 15 দিন এবং কারো কারো মতে
40 দিন ওহী আসা বন্ধ ছিল। এতে মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর নবীকে বিদ্রূপ করতে শুরু করে। তারা বলতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু তাকে পরিত্যাগ করেছে। এতে আল্লাহর নবী অত্যন্ত মর্মাহত হন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এই সূরা আদ-দোহা নাজিল করেন এবং জানিয়ে দেন যে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেননি, বরং দিনে দিনে আপনার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কবি কাজী নজরুলের কাব্য আমপারা থেকে সূরা আদ-দোহার অনুবাদের আবৃত্তি শুনে আসি। শুরু করিল এই শুভ নাম আল্লাহর, অনন্ত সাগর যিনি দয়া করুণার। শপথ প্রথম দিবস বেলার, শপথ রাতের তিমির ঘন। করেননি প্রভু বর্জন তোমা, করেননি দুশ্মনী কখনো। পরকাল সে যে উত্তম তর, ইহকাল আর দুনিয়া হতে। অচিরাত তব প্রভু দানিবেন সম্পদ, খুশি হইবে যাতে। পিতৃহীন সে তোমারে তিনি কি করেননি পরে শরণদান। ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনি না তোমা পথ দেখান। তিনি কি পাননি অভাবী তোমারে, অভাব সব করেন মোচন। করিও না তাই পিতৃহীনের উপরে কখনো উৎপীড়ন। যে জন প্রার্থী তাহারে দেখিও, করোনা তিরস্কার কভু। ব্যক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু। দর্শক, আমরা খুব চমৎকারভাবে নজরুলের কাব্য আমবারা থেকে অনুবাদের আবৃত্তি শুনলাম। আসলে কাজী নজরুল ইসলাম তিনি শুধু অনুবাদই করেননি, বাংলা অনুবাদকে তিনি কাব্যে যেভাবে রূপ দিয়েছেন সত্যি আমাদেরকে খুব মোহিত করে। আমরা যদি আমাদের সন্তানের হাতে এই নজরুলের কাব্য আমপারা তুলে দিতে পারি, কোরআনের যে অমীয় বাণীগুলো তারা কিন্তু খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় কোরআনের কথাগুলো তারা শিখে যাবে, এই বাণীগুলোকে তারা হৃদয়ঙ্গম করতে পারবে। দর্শক, এবার আমরা একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনে আসি। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব ইয়াকুব আলী খান। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানের চাঁদ, সারা বরস ছিলি গাফেল, সারা বরস ছিলি গাফেল। এবার আঁখি খোল, দুনিয়াদারি ভোল। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানের চাঁদ। এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে। কিয়ামতের নেয়ামত তোর ঝুলি ভরে তোল। দুনিয়াদারি ভোল। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানের চাঁদ। বন্দি রহে এই মাসে শয়তান মালারুন। এই মাসে যা করবি সওয়াব, দরজা হাজার গুণ। তার দরজা হাজার গুণ। ভোগ বিলাসে
মাখলি যে পাক রমজানে তার হবে রে সাপ ভোগ বিলাসে মাখলি যে পাক রমজানে তার হবে রে সাপ ইফতারে তোর করের সামান আল্লাহ রসুল बोल बोल अल्लाह रसूल बोल बोल अल्लाह रसूल बोल बोल दुनियादारी भोल एलो रमजानेर चाँद एबार दुनियादारी ভোর এলো রমজানের চাঁদ। আমরা খুব চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের লেখা একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম, এলো রমজানের চাঁদ। এই গানটি 1936 সালে HMV রেকর্ডিং সেন্টার থেকে এটি রেকর্ড করা হয়। কি চমৎকারভাবে কাজী নজরুল ইসলাম বলেছেন যে রমজানের চাঁদ এসে গেছে, দুনিয়াদারি ভুলে যেন আমরা এবাদত বন্দেগীতে লিপ্ত হই। সত্যি এটি আমাদের জন্য কিন্তু পাথেয় সময়, একটি মাহেন্দ্রক্ষণ। রমজান চলে গেলে এবাদতের এই মৌসুম আর থাকবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমাদের হাতে এখনও কিছু সময় রয়েছে। আমরা আরেকটি সঙ্গীতের পরিবেশনা শুনব। সঙ্গীত পরিবেশন করছেন জনাব ইয়াকুব আলী খান। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, হায় চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জমি, হায় মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, খোদা হোক আমারে হাত। তোমার মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, খোদা হোক আমারে হাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, হায় এই পিয়াসী
प्राण खोदा তুমি अब হায়াত খোদা তুমি अब হায়াত শোনো শোনো यार लागे আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। সুপ্রিয় দর্শক, খুব চমৎকার ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম। আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলাম তার সঙ্গীতের ভেতরে অসংখ্য ফার্সি শব্দ ব্যবহার করেছেন। কবি নজরুল আরবি ফার্সি খুব ভালো মতো জানতেন, সেজন্য তিনি পবিত্র কোরআন অনুবাদের এই সাহস তিনি করেছিলেন। এবং আমরা দেখতে পাই আমাদের কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু ওমর খৈয়ামের রুবায়েতের তিনি অনুবাদ করেছেন এবং হাফিজের কিছু গজলেরও তিনি খুব চমৎকার বাংলা অনুবাদ করেছেন এবং সেই অনুবাদগুলোতেও কাজী নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যদিও ফিটজেরাল্ড সর্বপ্রথম ওমর খৈয়ামের অনুবাদ করেন, কিন্তু কাজী নজরুল ইসলামের অনুবাদ ছিল ওমর খৈয়ামের ফার্সি অনুবাদের একেবারে কাছাকাছি। ঠিক তেমনি কাব্য আমরাতেও আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলাম কোরআনের কথাগুলোকে ঠিক রেখে তিনি খুব চমৎকার সাবলীল বাংলায় এই অনুবাদকে তিনি তুলে এনেছেন। দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেল। আগামী দিন একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।